সাহাবায়ে কেরাম বলেন নবীরে কি পরিমাণ মানছেন, আল্লাহর উপরেও তাইন তাইন ভরসা করছেন। এর লাগি কুরআন শরীফের আয়াত হইল কি, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কোন মানুষ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল হই যায় গিয়া, ই মানুষের জিম্মাদার আল্লাহ হই যান গিয়া। জুড়ে হোক সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল হই যায় গিয়া, ই মানুষের জিম্মাদার আল্লাহ হই যান। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর উপরে ভরসা করতা আর নবীরে পুরাপুরি ভাবে মানছেন। ই আয়াতের ওয়াজুনার বাদে একজন মানুষে কোন যেহেতু আল্লাহ খাওয়াইতা, আল্লাহ ফিন্দাইতা, আল্লাহ সব কিছু করাইতা, এত আইজ থাকি আমি রুজি রোজগার করতাম নাই, আইজ থাকি আমি রুজি রোজগার করতাম না, কিচ্ছু করতাম নাই, আল্লাহ আমারে খাওয়াইতা, আল্লাহ আমারে ফিন্দাইতা, তাই নি কথা মনে করিয়া তাই জঙ্গলের মাঝে গেছেন গিয়া। নবীর ওয়াজ শুনিয়া তাই কিতা করছেন, জঙ্গলের মাঝে গেছেন গিয়া। যেন আল্লাহ যখন আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ ই মাইসের জিম্মাদার হয়ে যায়। আমি আইস থাকি আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে গেলাম কি, আল্লাহ আমার সবটা চালাইতা খাওয়াইতা বিন্দাইতা। জঙ্গলে গেছেন গিয়া, জঙ্গলে যাওয়ার বাদে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে গিয়া, 14 বেলা হয়ে গেছে গিয়া, তান গেছে আল্লাহর পক্ষ থেকে কোনো খানি হয় না, তাই খাইতাও পারেন না, আর উপাসে পেটর বুকে তাই নিজে গার মাঝে মররাম। হঠাৎ করে আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারছে। আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারার বাদে আল্লাহ পাকে মুষলধারে বৃষ্টি আরম্ভ করছেন। বৃষ্টি হইতে হইতে পার পর্যন্ত বৃষ্টি গেছে গিয়া। কথা বুঝলেন হিসাব হল ইনশাআল্লাহ। এখন যে সময় বৃষ্টি হইতে হইতে পার পর্যন্ত পানি, পাড়র নিচ পর্যন্ত পানি গেছে গিয়া, ই ব্যক্তির ফাও পর্যন্ত পানি হইছে, পানি আইছে, কিন্তু আল্লাহর বন্দায় পানি খাইন না, আল্লাহর বন্দায় পানি খাইন না, কইন আল্লাহ খাওয়াইতা। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কোন মানুষ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল হই যায় গিয়া, ই মাইসর জিম্মাদার আল্লাহ হই যান গিয়া। এখন কইন আল্লাহ খাওয়াইতা, আল্লাহ ফিন্দাইতা, বলতা করতা আমি নাই। ঠিক আছে, যে সময় পানি হইতে হইতে আঁটু পানি হয়ে গেল গিয়া, আঁটু পানি হওয়ার বাদে যে সময় কোমর পানি হয়ে গেল গিয়া, কোমর পানি হওয়ার বাদেও তাই পানি খাইন না। কইন আল্লাহ কইছেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ কইছেন তার উপরে ভরসা করলে ই মাইসর জিম্মাদার আল্লাহ জানে। তো আল্লাহ খাওয়াইতা। পানি হইতে হইতে গলা পানি হয়ে গেছে, গলা পানি হইয়া মুখ পর্যন্ত টান আইছে। এর বাদেও আল্লাহর বন্দায় মুখের মাঝে পানি লইন না, পানি কিতা করিন না, লইন না, পানি তাই খাইন না। পানি তাই যে সময় খাইন না, হঠাৎ করে আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারছে। আল্লাহ পাকে জিবরিল রে ডাকিয়া কইন, ও জিবরিল, অমুক ব্যক্তি যেন 14 বেলা ধরি উপাস, এখনো আবার চাইরা আমি আল্লাহ তানে খাওয়াইতাম। এত তুমি এক কাম করো, তুমি বেহেশতের মাঝে যাও, গিয়া বেহেশতা গিয়া তুমি একটা খাঞ্চা, খানির খাঞ্চা রেডি করো, রেডি করিয়া তুমি পানির মাঝে ছাড়ি দেও। জিবরিল আলাইহিস সালাম বেহেশতের মাঝে গেছেন, গিয়া খানির খাঞ্চা রেডি করছেন, রেডি করিয়া তাই পানির মাঝে ছাড়ছেন। খানি খান আইতে 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 ই ব্যক্তির মুখ বরাবর পর্যন্ত খাঞ্চাই খান পানিয়ে বাসাইয়া তান গালা পর্যন্ত আনিয়া পৌঁছাই দিলাইছে। এখন তান গালাত আইছে যদি, এখন বেশটি খানি বুঝবাই রানি, দুনিয়ার খানি আর বেশটির খানির মাঝে বেশ সমাজ আনি, দিন রাইত তো পার। ই অত গেরান দেখিয়া, অত খুশবু দেখিয়া তাই সামান্য যেমন ডাইন হাত খান খালি ওলা বাড়াইছে, ডাইন হাত খান সামান্য বাড়াইছেন। গায়েব থেকে আওয়াজ আয়, ও আমার বন্দাম, তুমি যেহেতু আমার উপরে ভরসা করি লাইছো, আর আমি বেহেশতে গিয়া তোমার লাগে খানি পাঠাইছি, এই মুহূর্তে তুমি যদি তোমার ডাইন হাত সামান্য বাড়াইতে না, তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার কুদরতি হাতে তোমারে খাওয়াইয়া দিলাম। এনে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর উপরে তাওয়াক্কুল হয়ে গেলে ই মাইসর জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। হুজুরের সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধের মাঝে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাফার 2 জন ছেলেরে নিহত করি লাইছেন। সালাফা ইহুদি, তার 2 জন ফুয়ারে কিতা করছেন, উহুদের যুদ্ধের মাঝে মারি লাইছেন।
উদর যুদ্ধের মাঝে মারি লইছে সালাফায় কইরে আমি একজন ধনী মানুষ আর অত সম্পদশালী অত শক্তিশালী আর আমার দয়গু ফুয়ারে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান তাইন মারি লইলা আমি এর বদলা যত বল নিছি না অত বল পর্যন্ত আমি রেহাই দিতাম না কথা পরিষ্কার হয়েছে নি সাহাব জি মাতুকা তোরা জুড়ে মাতুই না কেন জি যেন এর বদলা কিতা করা লাগবো আমি নেওয়া লাগবো তাইন কিতা করলা কইলা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জেন্দরিয়া নিয়ে দিতায় পারবাই তানে আমি 100টা উট পুরস্কার করমু তারা বহু ফায়তরা করলো কিন্তু আল্লাহ রবিবর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা দরিয়া আনতে পারে না শেষ পর্যন্ত তারা পরিকল্পনা করলো যেন আমরা মদিনা শরীফ যাইমু গিয়া মদিনা শরীফ যাওয়ার বাদে আমরা গিয়া কিছু মাইসে আমরা পরিচয় দিমু যেন আমরা হইলাম মুসলমান আপনার উপরে আমরা ঈমান আনছি কালিমাতুল হাক্কিন উরিদা বিহাল বাতিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনিয়া কইরা কথা কর হাসা কিন্তু তার উদ্দেশ্য খারাপ ইগু মুনাফিক মাত্তা নাই জি আলী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামর কওল হইল হাদিস রাসূলুল্লাহর কওল হাদিস সাহাবায়ে কেরামর কওল হাদিস তাবিউল কওল হইল কি হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা কইল কথা কর হাসা উদ্দেশ্য খারাপ জানি ইগু মুনাফিক যে সময় মদিনা শরীফ তারা গেছেন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উপরে ঈমান আনি লাইছি আপনার লগে লগে আমরা তাকমু আর দিনের দাওয়াত প্রচার করমু ইসলামর দাওয়াত দিমু আর আপনার লগে লগে আমরা তাকমু হুজুরে ফরমাইন ঠিক আছে তুমি দিনের দাওয়াত দেও এরা মুসলমান নি মাতুকা এরা বেলকি ধরছে বিগ বেগ না ধরলে বিগ মিলে না কথা কই না নি জি বেগ না ধরলে বিগ মিলে না ও একটা বেগ ধরনের ইসলামের লেবাস পিন্দিয়া একটা বেগ ধরনের সৈদা দিলে বুঝা যাইব আল্লাহরে ও জরিলার হলো অবস্থা মাত্তা নাই এখন জি সৈদা দেখালে বুঝা যাইব আল্লাহরে সইলার ওলা তার বাপ শরীরে আটে খালো শরীরে ইলকায় এ মাত্তা নাই এখন জি আটে খালো শরীরে ইলকায় বুঝা যায় কি বাপ লইয়া আটে কি যা আল্লাহওয়ালা মানুষ এবারে তসবি একটা আছে সবসময় কপালের মাঝে দাগ বুঝা যাইব ও যেমন থাকি আইছেন বে না ধরলে বিক মিলে না লাগি যেসার ওয়াজ নই না জানার যেসার লোক ধরই না জান যে সময় কিছুদিন যাওয়ার বাদে এই সমস্ত এরা কাফির হলে কইলা এরা তো পরিচয় দিছে মুসলমান তারা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা যে এলাকার মাঝে বসবাস করি ই এলাকার মানুষ এখনো কাফির রইছেন আমরা হৌ জায়গার মাঝে দিনের দাওয়াত দেই আমরার লগে যদি কিছু মানুষ দিলাইন তইলে হেরাও গিয়া ও জায়গার মাঝে দিনের দাওয়াত দিবা আর আমরার লগে দেন যদি তইলে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরেও দিলাও কা কারণ তাই ওয়াজ একটু বেশি পারোইন উদ্দেশ্য খারাপ নি না বালা মাতুকা জি উদ্দেশ্য খারাপ এখন কইছেন যেন হুজুরে ফরমাইলা ঠিক আছে আসিম রে নিতাইনি বলে জিও আসিম রে নিতাম চাইয়া আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিতাম চাইয়া ঠিক আছে নেও আল্লাহ নবী 6 জন সাহাবী দানতানোর লগে দিলাম এর মাঝে আসিম রাদিয়াল্লাহু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন সাহাবীরে দানতানোর লগে দিছে এই জায়গা যাওয়ার বাদে তারা কয় আপনারে ও উদ্দেশ্যের মাঝে আনছি আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমরা হত্যা করমু করিয়া তার মাথারে দ্বিখণ্ডিত করমু করিয়া সালাফার কাছে নিয়া দিমু আর সালাফায় আমরা 100টা উট পুরস্কার দিবা এই সময় করে 100টা উট উদ্ভাইরানে পুরস্কার দিবা এই কথা শুনিয়া 6 জন পাহাড়ের চূড়ার মাঝে উঠি গেছেন গিয়া কইন আমরা তখন তো এটা তো উদ্দেশ্য খারাপ লইয়া আইছেন বেলকি উলকি দিয়া জি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার ময়দানও নেওয়ার লাগি সিটির উপরে সিটি দিরা যেন আপনার লোকে কোনো ব্যবহার করতাম না যে সময় গড় থাকি বার হইন ওই সময় এক সাহাবি ভাই আইনটা করি ধরিয়া কইলা ভাই হুসাইন যাইতাই কেন বলে যাইতাম আমি কুফার ই সাহাবি কইন রে বাবা হুসাইন কুফার যাইও না কুফার মানুষ বড় গাদ্দার ইতাই আপনার লোকে বালা ব্যবহার করতা না এর আগে খুব চিঠি দিছে যেন আউকা আপনার লোকে বাদ কোনো ব্যবহার করতাম না ঠিক তদ্রুপ ভাবে ই সাহাবিরে অন্য নিশ্চয় নেওয়ার বাদে তারা কইল দেন ও ব্যবহার করবো তাই দেন উফরে উঠি গেছেন কি উফরে উঠার বাদে এরার এন থেকে নামাইতে পারে না তারা কইছে আর বাদ ব্যবহার করতাম না আপনারা ছাড়ি দিব আপনারা নিশ্চয় উকা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন দে যেটা হইবার হইব কারণ ইমানই শক্তি বেশি তো নবীর সাহাবী এরা
নবীর সাহাবী এরার ভিতরে ইমান মজবুত কামিল ইমান মুমিন মুসলমান এরা সাহাবী এরা কইলা দেন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে চলো নামি আমরা পাহাড়ের চূড়া থেকে নামছইন নামার বাদে যে সময় পাহাড়ের চূড়া থেকে নামি গেছেন কি নামার বাদেও তারা ওদের তার উদ্দেশ্য তো খারাপ বুঝি না নে ও আক্রমণ করা ধরছে যে সময় আক্রমণ করা ধরছে তিনজনরে তারা নিহত করিলে শহীদ করি লইছে তিনজনের মাঝে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করি লইছে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের বাদে তাই আল্লাহর নবীর দরবারে সালাতু সালাম পাঠ করিয়া কইন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি সালাতু সালাম পাঠ করলাম আমি আল্লাহর উপরে ভরসা হয়ে গেলাম গিয়া এই মুহূর্তে আমার কিচ্ছু নাই কাফির হলে আমারে শহীদ করি লইবা কিন্তু আমার মাথাটা যেত দ্বিগণ্ডিত না করতে পারেন আল্লাহ আমার লাশটারে আমার নবীর খাতিরে আল্লাহ আমার লাশটারে যেন আপনি হেফাজতে রাখো লাশটারে যেন আমার হেফাজতে রাখেন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করার বাদে তারার মাঝে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে গিয়া খেতান রে খল্লা খাটতানিয়া সালাফার গেছে দিয়া পুরস্কার পাইতা এক পর্যায়ে কিতা হয়ে গেল গিয়া সন্ধ্যা এক পর্যায়ে দেরি হয়ে গেল গিয়া হঠাৎ করে দেখা যায় বিশাল আকৃতির মৌমাছিও গলাইয়া আল্লাহ রবিবর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশে বেরিয়ে লইছো বিশাল আকৃতির মৌমাছিও গলাইয়া আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশে বেরিয়ে লইছে বেরার বাদে তারা পরিকল্পনা করলো কইল রে কাম করা লাগবো ইই তো নাই এন্ডে ই লাশ তো এখন নোয়া যাইতো না ও তো মৌমাছির মাঝখানো লাশ নিমু গিলা বরং সে কাম করি রায় ফুয়াই যাও গিয়া রায় দিয়ে গেলে মৌমাছি যাইবা গিয়া আর বাদর দিন সকালে আমরা খাম লই লইব পরের দিন সকালে যে সময় হইছে তারা কইছেন পরের দিন সকালে তার মাথারে দ্বিখণ্ডিত করমু কিন্তু আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে তাই নবীর কাছে সালাতু সালাম পাঠাই দিছেন আর আল্লাহর উপরে ভরসা করে লইছেন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় রাত হয়ে গেছে সন্ধ্যা হইছে মুষলধারে বৃষ্টি আরম্ভ হইছে এমন বৃষ্টি আরম্ভ হইছে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশে পানিয়ে কোন জায়গার মাঝে বাসাইয়া লইয়া গেছে কইতে পারেন না নবীর সাহাবীর লাশ আর ভাইছেন নি মাথা মাথুকা তুড়া জি আর ভাইছেন নি মাথা উদ্দেশ্য আর বেহত হয়ে গেছে গিয়া এখন রয়েছেন তিনজন ও তিনজনরে তারা কলা কৌশলে লামাইয়া আনছে আনার বাদে লম্বা কথা আমি সংক্ষেপে কইরাম আমার সময়ও শেষ হয়ে গেছে গিয়া যেন তিনজনে লামাইয়া আনছে লামাইয়া আনার বাদে এখন বুঝে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাজারও নিছেন বাজারও নিয়ে কিতা করছেন বিক্রি করছেন বিক্রি করার বাদে কাফির হলে কইছেন যে এন্ডে কিতা করা লাগবো এবারে ফাঁস লাগাইয়া তান্ডে নিহত করা লাগবো অর্থাৎ তান্ডেও কিতা করে লইতো তারা শহীদ করে লইতো যে সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে লইতো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে সালাতু সালাম পাঠ করেন কইন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ই সালাতু সালাম পাঠ করিয়া আল্লাহ রবিবর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ কাফির হলে তো আমারে জানে মারি লইবা আমি শহীদ হই যাইমু গিয়া আমি যদি শহীদ হই যাই গিয়া আমার লাশটারে যেন আপনি হেফাজতে রাখুন ই কথা কইয়া তাই আল্লাহর উপরে ভরসা করি লাইছেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা শহীদ করি লাইছে অর্থাৎ তানে জানে মারি লাইছে।